শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তার আগে সবাইকে জানাচ্ছি শুভ দোলের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সবাই নিশ্চয়ই অনেক দোল টোল খেলবে। দোল টোল খুব একটা খেলি না, সেই ছোটোবেলায় যা খেলেছি। মেয়ে তো কালকে একদম ভূত, তোমাদের তো বলতেই ভুলে গেছি, পুরো একদম ভূত সেজে আবির টাবির মাথায় যে শ্যাম্পু ট্যাম্পু করলো। এখনো ড্রেস ফ্রেসগুলো রয়েছে, মাথায় ক্যাপ পরে যাতে রোদের জন্য সাইকেল চালায় স্টেশনে যায়, ক্যাপ ট্যাপগুলো রয়েছে, ওগুলো আমাকেই তো সব পরিষ্কার করতে হবে। আর আজকে ভাবলাম সকালে একটু দেরি করে উঠবো না, ঘুমটা যাতে একটু ভেঙে আছে তাড়াতাড়ি, তারপর উঠেই পড়লাম। রাত্রিবেলা 3-4 বারই উঠে গেছি, ঘুম আর হয়নি, যে দাঁতে শুরু হয়ে গেছে। খুব বড় হাফ, এতটা বিষয় করতে পারছি না, প্রচণ্ড পেন হচ্ছে দাঁতে। যাই হোক, দেখা যাক এবার। চাটা খেলে ভালো লাগবে, চাটা যখন ওখানে পড়বে। চাটাও আজকে হয়ে গেছে একদম অল্প, বসিয়ে কাজ করছিলাম, বিছনাগুলো তুললাম, সবাই মোটামুটি দিয়ে দিয়েছি। হরলিক্স বিস্কুট বিস্কুট দেওয়া হয়ে গেছে, আমি চা নিয়ে বসলাম। আমাদের দাদাও একটু বেরোবে বাজারে। আর সবার তো মোটামুটি আছে, তো এখন তো সবাই ছুটিই আছে। আর ভাবলাম যে সকাল সকাল একদম পুজোটা আগে দিয়ে দেবো, কিন্তু একদম সকালে তো আর হবে না। এই দেখি যতটা পারি, কাঁচা আছে কতগুলো কেচে টেচে ঘরটা মুছে পুজোটা দিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো 10টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেল। দেখো কত ফুল তাও গাছে রয়েছে, কত সুন্দর সব ঠাকুরকে আবির ঠাবির দিয়েছি, দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। দেখো কোনো রকম একটু টিফিন খেয়েছি, কারণ খেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সবাইকে দিলাম, যা খেয়ে দেওয়া, রান্নাটা বসিয়ে দিলাম। একটু চিকেন টিকেনগুলো সব পুজো দেওয়ার আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রসুন ফোড়ন দিয়ে। তারপর সব ম্যারিনেট করা চিকেন, টমেটো, ক্যাপসিকাম সব একবারেই দিয়ে দিয়েছি, ভিনিগার টিনিগারও দিয়েছি একটু। আর এখানে দেখো তোমাদের দাদাভাই তো চিকেন খুব একটা ও খাবে না, জন্য মাছই নিয়ে আসা হয়েছে। আর বিকেলে মাছের ঝোলই খাবো, চিকেন থাকলে থাকবে, কালকে খাওয়াবে। এটা হচ্ছে যে ফলুই মাছ, একদম টাটকা জ্যান্ত মাছ, খুব ভালো মাছটা, একবারে ভাজা যাবে না, আবার পরের বার ভেজে দেবো, একটু আর দুটো আছে। এই মাছটা কাটা হয় বেশি, চিতল মাছেরই ছোটো সাইজে, কিন্তু খেতে খুব ভালো হয়, ঝোলটা বিশেষ করে। দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলু আর সজনের ডাঁটা দিয়েই করবো মাছের ঝোলটা, বেশি হাফি ঝাপড়ি দিলে না অত ভালো লাগে না। সিম্পলের মধ্যে এরকম আলু, আদা বাটা, জিরে বাটা এসব দিয়ে করলেই ভালো লাগে। টমেটো তো দেবই, আলুগুলো আর একটু ডাঁটা দিয়ে দিলাম, বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এবার দেখো জিরে অল্প একটু আদা বাটা, নুন, হলুদ আর টমেটো দিয়ে দিলাম, বাস এবার ভালো করে কষিয়ে নিলাম, যেমন করে করি দেখো তো তোমরা। আমার ভয়েস ওভার দিতে আজকে ভীষণ কষ্ট হচ্ছে, তোমরা জানো আমার দাঁতের পরিস্থিতি খুব খারাপ, যতটা পারছি দিচ্ছি। এই দেখো রেড চিলি দিয়েছি, কালারটা হয়ে গেল, বেশ ভালোই এসে। মাছগুলো একবার দিতে যাচ্ছিলাম, না গায়ে ছিটে আসবে। শর্টকাটে যত পারি কাজ করার চেষ্টা করি, কিন্তু সবসময় তো শর্টকাট হয় না। যাক, মাছের ঝোলটা ফুটছে, হয়েও গেছে দেখো। এবার ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল আমার মাছের ঝোল। এই মাছের ঝোলটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে, বলছে খুব ভালো হয়েছে নাকি খেতে। যাক, খেতে ভালো হলেই ভালো লাগে, কষ্ট করে করছি এত। এবার দেখো চিকেনও হয়ে গেছে, চিকেনটা একদম পেঁয়াজ টেয়াজ দিয়ে শুধু কষা মতো করেছি, কোনো আলু টালু কিচ্ছু দিইনি, যেহেতু মাছের ঝোলে আলু টালু দেওয়া হয়েছে। বাস একদম চিকেন আমার রেডি, গরম মশলাটা দিয়ে দিলাম, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার একটু আমের চাটনি করে নিলাম, এবার গরমের ফার্স্ট আমের চাটনি। আগে তো নীল পুজো না হলে আমের চাটনি খেতাম না, এখন আর অত মানি না, সবই খাই। এবার নিম বেগুন, আজ শুক্রবার যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, খুবই ভালোবাসে খেতে, ওই জন্য একটু নিম বেগুন করলাম। আর আমার নিম বেগুন ভাজতে গেলে না আমার মুখটাই পুরো তেতো হয়ে যায়। হয়ে গেল রান্না। দেখো রান্না তো হলো, এত দাঁতে ব্যথা, বাধ্য হয়ে ওষুধ খেলাম, ওষুধ সহজে খেতে চাই না, ব্যথা ওষুধ খেয়ে তারপরে কষ্ট করে রান্না করলাম। রান্না অনেকটা হয়ে গেছে, তারপরেই আর টিকতে পারছি না, তখন আমি না ওষুধ খেতেই হবে, এখন অনেক কাজ আছে। আমাদের দাদাভাই নিচেই সব পাশের বাড়ি নিম পাতা এত নোংরা করে দেওয়ার পরে উটকো কাজ। তারপরে দেখো এগুলো পরিষ্কার হয়ে গেল সব, বেশি পরিষ্কার, কাপড়টা এখানে রেখেছি, বাসনগুলো রান্না করতে করতে সব বাসনে বুঝে শুকিয়ে গেছে, এখন আমাকে নিচে যেতে হবে। দেখো খেতে বসে গেলাম, আজকে তাড়াতাড়ি 2টো হয়ে গেছে, 2টো বাজে। এই যে নিম বেগুন নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই তো এই যে ফলুই মাছের ঝোল ভীষণ ভালোবাসে, আর চিকেন খাবে না। চিকেন আমার মেয়ে তো এত চিকেন খেতে পারবো না, অল্প করে নিয়ে রেখে দেবো, রাতে খাবো না, রাতে মাছের ঝোলটার জন্য করে রাখলাম। চাটনি, পাঁপড় আর শসা কেটে দিলাম, দেখি এটা খেতে পারি কিনা, এখন দাঁতের অবস্থা যা।
দেখো সন্ধে দিতে চলে আসলাম, একটু হাঁটছিলাম, তোমাদের দাদাভাই একটু কাজ করছিল, টবে সব গাছগুলো শুকিয়ে গেছে না, এই সন্ধেবেলা ছাড়া তো হয় না, দিনের বেলা এত রোদ। আর চারটা দেখো পূর্ণিমা শেষ হয়ে গেছে, চারটা দেখো লাল টকটক টকটক করছে একদম। রোজ চারটা এইদিকে চারটা থাকে, আর আজকে এইদিকে। কথা বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই তোমার দাদাভাই কাজ করছে। আমার বাড়িতে পুজো হয়েছে, এবার ফ্ল্যাটে লাইট লাগিয়েছে। চলো আমি এবার সন্ধে দিয়ে দিই। বন্ধুরা এই দেখো সন্ধে দিয়ে দিলাম, তো আমি বললাম তখন ছাদে যে সন্ধে দিয়ে নিচে নেবে, তারপরে চা করলাম, বেকারি বিস্কুট। চাটা খেতে ভালো লাগছে, দেখতে পাচ্ছ গালের অবস্থাতে, গালের থেকে চোখ ধরে গেছে পুরো। গাল এই গালটা মানে বাঁদিকে গালটা পুরো ফুলে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আজকে তো কোনো ডাক্তার বসবে না, এখন দেখি ডাক্তারকে কবে পাই। হ্যাঁ, মামারা মনে হচ্ছে দাদু মানে তুলতেই হবে, কি কষ্ট হচ্ছে, সারা রাত খেতে মতো পারিনি আজকে দুপুরে, প্রচণ্ড কষ্ট। খেতে বসে তখন বললাম না, খেতেই পাচ্ছি না, কি কষ্ট। একদিক দিয়ে খাওয়া যায়, এদিক দিয়ে চিবোতে গেলে এদিকে পেশাব করছে, লাগছে। আর ওপরের দিকে হচ্ছে তো ওটাতে আরো বেশি কষ্ট হচ্ছে। এখন তো দেখছি গালের ভিতরে মাংস ফুলে পুরো গাল পুরো ফুলে গেছে একদম। আর এই পচা গরম, কি গরম, এই গরমে আমি দাঁত তুলে মানে মরে যাবো আমি ভাবছি। এখন ভাবছি যে তখন তুলে নিলেই ভালো তোমার, কিন্তু তুলবে কি করে? আগেবার তো তুলেই এই অঘটনটা ঘটলো, মানে তুলতেই তো পারিনি, তিনটে অংশ পড়ে রয়েছে, ছোট ছোট একটা দাঁতের ছোট ছোট তিনটে অংশ। ওইখান থেকে এত মানে যন্ত্রণাটা হচ্ছে প্রচণ্ড। অন্যদিনকে ট্যাবলেট খেলে মানে ব্যথার যে ওষুধ দেওয়া আছে সেটা খেলে সঙ্গে সঙ্গে কিন্তু সেদিনটা বেশ কমে যায়, মোটামুটি কদিন থাকে। আজকে কয়েক ঘন্টা কমলো, বাস তারপর থেকে আবার শুরু হয়। মানে বুঝতে পারছো কিরকম বলছে। তারপর একটা জেল ছিল সেটা লাগালাম, ওই তখন একটুখানি আরাম লাগলো, বাস আবার আবার কিছুক্ষণ আগে লাগালাম, কিন্তু কিছুতেই হচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলো আর কথা বলতে ইচ্ছা করছে না, গরমও লাগছে, আর এমনিতে দাঁতে ব্যথা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।